ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যারা রপ্তানির আড়ালে অর্থ পাচার করে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। যে কোনো মূল্যে আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ এর মাধ্যমে দেশ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হয়। যদিও বাংলাদেশ ব্যাংক দাবি করছে তারা আগেই অর্থ পাচার রোধে পদক্ষেপ নিয়েছে, তবুও ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে নতুন করে নির্দেশনা দিয়েছেন গভর্নর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এবং আগের বৈঠকের প্রায় 10 মাস পর বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে এই প্রথম ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হলো। সভায় ব্যাংক খাতকে স্থিতিশীল ও আগের চেয়ে শক্তিশালী করতে একাধিক নির্দেশনা দেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। উল্লেখ্য, শেখ হাসিনার 15 বছরে মোট পাচার হয়েছে $240 বিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় 28,80,000 কোটি টাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র তুলে ধরতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, সঞ্চয়পত্রের পরিবর্তে সরকার ট্রেজারি বিল ও বন্ডকে বেশি উৎসাহিত করছে। আমানতের মতোই যাতে সাধারণ মানুষ ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে বিবেচিত সরকারের ঋণ গ্রহণের উপকরণ ট্রেজারি বিল ও বন্ডে বর্তমানে সঞ্চয়পত্র ব্যাংকের তুলনায় বেশি সুদ পাওয়া যাচ্ছে। 1 বছর মেয়াদী ট্রেজারি বিলে সুদের হার এখন 11.60% এবং দীর্ঘমেয়াদী বন্ডে 12.17% পর্যন্ত। এগুলোতে বিনিয়োগের কোনো কর দিতে হয় না, বিনিয়োগের ঊর্ধ্বসীমাও নেই এবং চাইলে অন্যের কাছে বিক্রিও করা যায়। সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের জন্য ব্যাংকারদের একটি ফান্ড গঠন করা হবে। এতে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো অংশগ্রহণ করবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ফান্ডের পরিমাণ হতে পারে প্রায় 25 কোটি টাকা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।